জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের সকলেরই অবশ্যই শোনা উচিত। চলুন কাহিনী শুরু করা যাক। ভগবান এই অলৌকিক সংসারে বহু রকমের জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু নারী সৃষ্টি করার সময় ভগবান এমন কোনো অভাব রেখে দিয়েছিলেন। আজ আমরা সেই বিষয়টি এই কাহিনীর মাধ্যমে জানব। বন্ধুরা, এই কাহিনী থেকে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি জ্ঞান লাভ করতে চলেছেন। তাই আপনারা মনকে একান্ত স্থির করুন এবং ধৈর্যর সঙ্গে এই কাহিনী শুনুন। আপনারা সকলেই জানেন যে নারীকে এই জগতের জননী বলা হয়। বন্ধুরা, প্রত্যেক প্রাণীর মধ্যেই ভালো গুণ থাকে, এতে কোনো সন্দেহ নেই। সে নারী হোক বা পুরুষ, যার মধ্যে ভালো গুণ আছে তার মধ্যে কিছু খারাপ দিকও থাকতে পারে, কিন্তু আমাদের উচিত কারোর দোষ না দেখে তার গুণের দিকে নজর দেওয়া। কারণ কারোর দোষ দেখে আমরা কখনো বড় হতে পারি না। বলা হয়, মানুষ যেমন ভাবে এবং যেমন দেখে সে তেমনি হয়ে ওঠে। তাই আমাদের এমন কিছু দেখা উচিত নয় যার পরে আমাদের নিজের মধ্যেই চলে আসে। কিন্তু আমরা কি করব? মানুষের স্বভাবই এমন যে আমরা সব সময় অন্যের দোষগুলোকেই আগে দেখি, আর সেই কারণেই আমাদের মধ্যে ভালো গুণের অভাব দেখা যায় এবং খারাপ দিকগুলো বেশি করে বেড়ে ওঠে। আমরা ইচ্ছা করেই কারোর ভালো কাজগুলো দেখি না, বরং তার দোষগুলো দেখে নিজেদের মনের মধ্যে খারাপ চিন্তা ভরে তুলি। তাই আজ আমরা দোষের দিকে না তাকিয়ে শুধু গুণের দিকে দৃষ্টি দেব। নারী এই পৃথিবীতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। বাইরে থেকে নারী যতটা কোমল দেখায়, ভেতর থেকে সে ততটাই শক্তিশালী। নারীকে এমনি এমনি এই জগতে জননী বলা হয়। সে মানব ও মানবতার রক্ষক। তাই আমাদের দেশের নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। যে ঘরে নারীর সম্মান করা হয় এবং তাকে শ্রদ্ধা করা হয়, সে ঘরে দেবতারা সর্বদা বিরাজ করেন। আর যেখানে নারীদের অপমান করা হয়, তাকে দমিয়ে রাখা হয়, সে ঘর কখনোই সুখী হতে পারে না। ঘরের লক্ষ্মীর আগমন নারীর সম্মান ও শ্রদ্ধার মাধ্যমেই হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, সব সময় নারীকে সম্মান করুন। নারীর মাধ্যমেই পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। নারীর মাধ্যমেই একটি ঘর সম্পূর্ণ হয়। ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি কোনো স্থান তখনই প্রকৃত ঘর হয়ে ওঠে যখন সেখানে একজন নারীর বাস থাকে। নারীকে গৃহিণী এই কারণেই বলা হয়, তার আগমনের মাধ্যমে একটি ঘর স্বর্গর মতো হয়ে ওঠে। কারণ নারী ছাড়া ঘরের কোনো সৌন্দর্য থাকে না। ভগবান নারীকে অত্যন্ত চিন্তা ভাবনা করে সৃষ্টি করেছেন। নারীকে সৃষ্টি করতে পরমাত্মা যথেষ্ট সময় নিয়েছিলেন, যাতে তার মধ্যে কোনো গুণের অভাব না থাকে। বলা হয়, যখন ভগবান এই সৃষ্টি নির্মাণ করেছিলেন, তখন পুরো সৃষ্টিকে গড়ে তুলতে তার মাত্র এক মুহূর্ত সময় লেগেছিল। কিন্তু যখন তিনি নারীকে সৃষ্টি করতে শুরু করলেন, তখন তাতে এক মুহূর্তেরও বেশি সময় লেগে গেল। নারী সৃষ্টি করতে করতে যখন বহু দিন কেটে গেল, তবুও তার সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠছিল না। তখন ভগবানের এক সেবক এই বিষয়টি দেখে ভগবানকে প্রশ্ন করার জন্য উৎসুক হয়ে উঠল। সে ভগবানকে জিজ্ঞাসা করলো, প্রভু, সমগ্র সৃষ্টি নির্মাণ করতে আপনার এত সময় লাগেনি, তবে এটি কেমন সৃষ্টি যার জন্য আপনাকে এত দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে? ভগবান হালকা করে হাসলেন, তারপর সেবকের প্রশ্নের উত্তর বললেন, হে সেবক, এটি আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রূপ। পৃথিবীতে একে নারী নামে ডাকা হবে। এর মধ্যে আমি অসংখ্য গুণ স্থাপন করেছি, যাতে প্রতিটি কাজের জন্য আমাকে বারবার পৃথিবীতে আসতে না হয়। আমার এই সৃষ্টির বহু রূপ হবে, বহু নাম হবে। সে নিজে দুঃখ সহ্য করবে, সুখ ও দুঃখের মধ্যে দিয়ে যাক, তবুও সবকিছু সহ্য করে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবে। ভগবানের মুখে নারীর সহনশীলতা ও কর্তব্য পরায়ণতা কথা শুনে সেবক বিস্মিত হয়ে গেল। সে ভাবতে লাগলো, এর গঠন তো পুরুষের মতোই। দুটি হাত, দুটি চোখ, নাক, কান, মুখ সবই তো পুরুষের মতো। তাহলে সে তার এই দুটি হাত দিয়ে এত কিছু কিভাবে সামলাবে? সেবক আর নিজেকে থামতে পারলো না। সে আবার জিজ্ঞাসা করলো, প্রভু, দেখতে তো এটি পুরুষের মতোই, তবুও কি এর মধ্যে এত কিছু করার শক্তি থাকবে? ভগবান বললেন, অবশ্যই থাকবে। সেই কারণেই একে আমার বিস্ময়কর সৃষ্টি বলা হবে। ভগবানের কথা শুনে সেবক তাকে স্পর্শ করে দেখলো, ভাবলো, নিশ্চয়ই এটি খুব কঠিন।
কারণ যে কোনো বিপদ সহ্য করার শক্তি এর মধ্যে থাকবে। কিন্তু ছুঁয়ে দেখতেই সে বুঝলো এটি অত্যন্ত কোমল। সে হঠাৎ করে হেসে ফেলল। ভগবান জিজ্ঞাসা করলো, হাসছো কেন? সেবক বলল, প্রভু, এটি তো পুরুষের থেকেও বেশি কোমল, তাহলে এটি সব পরিস্থিতির সঙ্গে কিভাবে লড়াই করবে? সেই ভাবনাতে আমার হাসি পেল। ঠিক তখনই সেবক লক্ষ্য করলো নারীর রূপী সেই সৃষ্টির গালে যেন জলের আভাস দেখা যাচ্ছে। সে গালে হাত দিয়ে দেখলো সত্যি সেখানে জলের ফোঁটা রয়েছে। সেবক জিজ্ঞাসা করলো, প্রভু, এর গালে জল কেন? ভগবান বলল, এটি তার চোখের জল। যখন সে অন্তর থেকে দুঃখ অনুভব করবে, যখন তার ভেতরে কোনো যন্ত্রণা হবে, সেটি শারীরিক হোক বা মানসিক, তখন তার চোখ থেকে অশ্রু ঝরবে। এরপর সে আবার নিজেকে আগের মতোই শক্ত করে তুলবে। নিজের দুঃখ ভুলে যাওয়ার এটিই হবে তার সবচেয়ে বড় উপায়, আর এটিই হবে তার শক্তি। সে তার অশ্রুর মাধ্যমে বড় বড় মানুষকে নত করতে পারবে। ভগবানের কথা শুনে সেবক বলল, হে প্রভু, আপনি এই সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে এক অন্য উপহার দিয়েছেন। পৃথিবীকে নারী রূপে এক অমূল্য উপহার দেওয়া হয়েছে। এ কথা একেবারেই সত্য। বন্ধুরা, নারীর ত্যাগ, আত্মবলিদান, সাহস এবং সহনশীলতা সত্যি বিস্ময়কর ও কল্পনাতীত। তার ত্যাগ এতটাই গভীর যা অন্য কারোর পক্ষে সহজ নয়। ভাবুন তো, কিভাবে সে নিজের মা বাবা, ভাই বোন এবং পরিবারের সবার কাছ থেকে দূরে সরে গিয়ে বিবাহের পর এক অচেনা মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। একটু ভেবে দেখুন, আপনি যদি কয়েকদিনের জন্য নিজের বাড়ি থেকে দূরে থাকতেন, আপনার কেমন লাগে? আর সে তো নিজের পরিবার ছেড়ে চিরদিনের জন্য অন্য এক সংসারে পা রাখে। সে আপনার জন্য নিজের ঘর ছেড়ে আসে, তারপর সম্পূর্ণ অচেনা এক পরিবেশে, যেখানে প্রথম দিকে তার পরিচিত কেউ থাকে না, সেখানে গিয়ে সে নতুন করে জীবন গড়ে তোলে, নতুন করে সুখ খুঁজে নেয়, নতুন মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, সবার সঙ্গে নিজের সুখ দুঃখ ভাগ করে নেয়। অনেক সময় পরিবারের মানুষ, চিন্তা ভাবনা আলাদা হতে পারে। সেই সময় তার জীবন খুবই কষ্টকর হয়ে ওঠে, তবুও সে চেষ্টা করে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে। ধন্য নারী, সত্যিই ধন্য। ভগবান তাকে এত দুঃখ সহ্য করার শক্তি দিয়েছেন। প্রতি মাসে শারীরিক কষ্ট সহ্য করা, গর্ভধারণের সময় নানান যন্ত্রণা সহ্য করা, এসব কোনো সহজ বিষয় নয়। সন্তান জন্মের সময় যে অসহনীয় যন্ত্রণা তাকে পেরিয়ে যেতে হয়, তা যেন মৃত্যু যন্ত্রণার সমান। তারপরে সন্তানের জন্ম নিরাপদ হলে তার লালন পালনের জন্য আরো কষ্ট সহ্য করতে হয়, নিজের দুঃখ ত্যাগ করতে হয়, নিজের দুঃখ লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটায়, নিজের কষ্ট সহ্য করে সন্তানের কষ্ট দূরে রাখে। এই ত্যাগ ও আত্মবলিদান সত্যি অতুলনীয়। তাই বলা যায়, এই সৃষ্টি নিশ্চয়ই ভগবানের এক সম্পূর্ণ ও অনন্য সৃষ্টি। নারী সত্যি ঈশ্বরের পক্ষে থেকে পৃথিবীর জন্য এক আশ্চর্য উপহার। সে গুণে পরিপূর্ণ। তাই আমাদের কখনো নারীর অপমান করা উচিত নয়, তাকে কষ্ট দেওয়া উচিত নয়। সে যে রূপেই থাকুক না কেন, তাকে সর্বদা সম্মান করা উচিত। বন্ধুরা, যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষ্ণপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।